আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্পদ বন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 1। আমি সম্পদ বন্টন নিয়ে 3টা পার্টে ভিডিও করব। আমি স্টেপ বাই স্টেপ যত মানে কঠিন স্টেজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আজকে প্রথম পার্টে আমি আলোচনা করব হচ্ছে স্বভাবতই একটা ফ্যামিলিতে সম্পদ কিভাবে বন্টন হয়। যখন আমাদের বাবা যখন মারা যায়, ফ্যামিলিতে তখন ধরেন 4-5 জন লোক থাকে, সদস্য থাকে। বাবা যখন মারা যায় তখন এই সদস্যরা কিভাবে সম্পদ বন্টন, এদের মাঝে সম্পদ কিভাবে বন্টন হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমার পরিচয় আসলে আপনাদেরকে দেওয়া লাগবে না, আমি অনেকগুলো ভিডিওতে আমার পরিচয় দিয়েছি। তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে একজন বাবা যখন মারা যায় তখন তিনি তার ফ্যামিলিতে হচ্ছে ছেলে রেখে, ছেলে হচ্ছে 2 জন রেখে গেছে, মেয়ে হচ্ছে 2 জন রেখে গেছে, আর হচ্ছে তার স্ত্রীকে রেখে গেছে। ওকে, আমরা ধরে নিলাম হচ্ছে তার ফ্যামিলিতে হচ্ছে 2 জন ছেলে, 2 জন মেয়ে এবং একজন স্ত্রী সে রেখে মৃত্যুবরণ করলো। এখন প্রশ্ন হচ্ছে তার যদি 60% যদি সম্পদ থাকে, তাহলে এই সম্পদটুকু আমরা কিভাবে এদের মধ্যে তাদের প্রাপ্য হিস্সা অনুযায়ী বন্টন করবো সেটা আজকে দেখাতে চলেছে। তো প্রথমে ধরে নিলাম হচ্ছে 2 জন ছেলে এবং 2 জন মেয়ে এবং স্ত্রী হচ্ছে 1 জন। তো আমাদের যেটা করা উচিত, কয়জন ছেলে এবং কয়জন মেয়ে, আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা ছেলে মেয়েকে হিসাব না করে আমরা সর্বপ্রথম হচ্ছে তার মোট সম্পত্তির 2 আনা সম্পদ পাবে তার হচ্ছে স্ত্রী। আমরা সর্বপ্রথম তার মোট সম্পত্তির 2 আনা সম্পদ তার স্ত্রীর জন্য মানে রেখে দেব। তো আমরা এটা কিভাবে করতে পারি, যেহেতু আপনারা জানেন আমি ক্যালকুলেটর হিসেবে কিন্তু এই ফোনটাকে ইউজ করতে বেশি প্রেফার করি। তো আমার হচ্ছে 60 ভাগ হচ্ছে 16, 1 আনা সমান সমান 3.75। আমরা যেটাকে করব, আমরা হচ্ছে এই 60%কে হচ্ছে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 ভাগ হলে হবে, আর 16 দিয়ে ভাগ করলে 2 ভাগ নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে আমরা 16 আনা দিয়ে, যদি 2 আনা সম্পদ বলা হয় তাহলে আমরা 16 দিয়ে ভাগ করব। 16 3.75, মানে 1 আনা সমান সমান হচ্ছে 3.75। তাহলে তার জন্য যেহেতু 2 আনা নিব, তাহলে 2 আনা নিয়ে গুণ করলে হচ্ছে 7.50। তার মানে স্ত্রী পাবে হচ্ছে 7.50 ডেসিমেল সম্পত্তি টোটাল। তাহলে কি কি হলো, আমাদের এই 60% সম্পদ থেকে আমরা যদি এটাকে 16 দিয়ে যদি ভাগ করি, 16 দিয়ে ভাগ করলে 3.75 হচ্ছে 1 আনা, ইন্টু 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 আনা, যেহেতু আমরা 2 আনা নেবো স্ত্রীর জন্য, তাহলে হচ্ছে 7.50 হচ্ছে 2 আনা। তাহলে আমরা স্ত্রী সম্পত্তি পেয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে আমরা স্ত্রী সম্পত্তি পাওয়ার পর আমাদের অবশিষ্ট যে সম্পত্তি থাকবে, তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের যেহেতু 60% সম্পদ রয়েছে, আমরা 7.50 বাদ দিয়েছি, তাহলে হচ্ছে আমাদের 52.50 আমাদের কাছে আর 52.52% জমি রয়েছে। এখন আমরা এই 52.52% জমি হচ্ছে আমরা এই 2 ছেলে এবং 2 মেয়ের মধ্যে বন্টন করব। তাহলে খেয়াল করেন, আমরা প্রথমে কি করছি, মোট সম্পত্তির 16 দিয়ে ভাগ করে 2 আনা নিয়েছি আমরা হচ্ছে স্ত্রীর জন্য, কারণ আমরা জানি একজন স্বামীর 2 আনা সম্পত্তির ভাগিদার হচ্ছে তার স্ত্রী। ওকে, এবার হচ্ছে স্ত্রীর সম্পত্তি বাদ দেওয়ার পর অবশিষ্ট 52 মানে 52.5% জমি থাকার পর আমরা এই জমিটাকে আমরা 2 ছেলে এবং 2 মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব, আমাদের এখানে দেখতে পাচ্ছি 2টা ছেলে, আমরা জানি একজন মেয়ে, একজন ছেলের অর্ধেক পায় হচ্ছে একজন মেয়ে, ঠিক আছে, আর 2 জন মেয়ের সমান পায় হচ্ছে একজন ছেলে। তাহলে আমাদের যেহেতু 2 জন ছেলে আর 2 জন মেয়ে, তাহলে আমরা 2 জন মেয়েকে একজন ছেলে ধরতে পারি, এটা সিম্পল বিষয়। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 3 জন। তাহলে আমরা বুঝতেছি হচ্ছে আমাদের টোটাল সম্পত্তিকে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যেটা পাচ্ছি 52.50কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে কেন ভাগ করবো আরেকবার বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের 2 জন ছেলে 2 ভাগ হবে, আর এখানে 2 জন মেয়ে, 2 জন মেয়ে সমান সমান একজন ছেলে, তাহলে আমরা 3 জন ছেলে ধরে ফেললাম। ওকে, এবার আমরা 3 দিয়ে ভাগ করব। 52.5কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি 17.50, 17.50, তাহলে 1 ভাগে হচ্ছে 17.50 করে পড়তেছে। তার মানে হচ্ছে আমরা এক ছেলে হচ্ছে পাবে, যেহেতু এখানে 2টা ছেলে, এখানে যেহেতু 2টা ছেলে, তাহলে এক ছেলে পাবে হচ্ছে 17.50, 17.50, আর 2 মেয়ে পাবে হচ্ছে 17.50। ঠিক আছে, তাহলে এখানে 2 মেয়ে, তো তাহলে এদেরকে হচ্ছে আমরা ভাগ করে দিতে পারি। সেটা হচ্ছে আমরা 17.50কে 2 ভাগ করে দিতে পারি। 17.50কে আমরা যদি 2 ভাগ করি তাহলে এক মেয়ে পাবে হচ্ছে 8.75, আর 8.75। তাহলে আমরা যেটা বুঝতেছি, আমরা যদি আরেকবার রিভিউ করি, আমি খুব শর্টে করতেছি কারণ আমি আরেকটা দেখাবো পার্ট।
আমি খুব এখানে খেয়াল করেন, দুইটা ছেলে, আমরা প্রথমে কি করছি, টোটাল সম্পত্তি হচ্ছে 60%, 60% থেকে আমরা স্ত্রীর জন্য 2 আনা রেখে দিয়েছি। 2 আনা রেখে দেওয়ার পর 2 আনা সমান সমান হচ্ছে 7.50। এটা আমরা কিভাবে বের করেছি, মোট সম্পদকে 16 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা গুণ করছি, 2 আনা হচ্ছে 7.50। এরপর অবশিষ্ট সম্পদ আমরা 52.5 পেয়েছি। 52.5 কে আমরা ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করব। তো সেক্ষেত্রে হচ্ছে ছেলে যেহেতু 2 জন, মেয়ে যেহেতু 2 জন, তো 2 জন সমান সমান হচ্ছে 1 জন ছেলে, আর 2 জন ছেলে, টোটাল আমরা 3 জন ছেলে ধরেছি। 3 জন ছেলে দিয়ে আমরা টোটাল 52.5 কে আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 17.50 হয়েছে। তার মানে এক ছেলে সমান সমান 17.50। তো এক ছেলে 17.50, এক ছেলে 17.50, আর আরেকটা ছেলে যেটা, সেটা তো হচ্ছে 2 মেয়ে। তো সেই 2 মেয়েকে আমরা 17.50 কে আমরা ভাগ করি 8.75 করে ভাগ করে দিয়েছি। আমরা চাইলে এটাকে এভাবেও করতে পারতাম, আমরা এখানে 2 মেয়ে আর এখানে 4টা ধরতে পারতাম, মানে 2 এর যেহেতু 2 মেয়ে সমান সমান 1 ছেলে, আর 1 ছেলে সমান সমান 2 মেয়ে, তাহলে এখানে 2 মেয়ে আর 1 ছেলে সমান সমান 2 মেয়ে, তাহলে এখানে 2 ছেলে মানে 4 মেয়ে। তো 4 মেয়ে আর 2 মেয়ে, 6 মেয়ে দিয়ে আমরা ভাগ করতে পারতাম। আমরা মোট সম্পদকে 6 দিয়ে ভাগ করলেও সে একই জায়গায় পৌঁছাইতো। সো এটা ছিল ফার্স্ট ওয়ান। ওকে, এবার খেয়াল করেন, এই ক্ষেত্রে যদি সম্পদ যদি 60%ই থাকে, ওই একই বাবার সন্তানের যদি কেউ কেউ আছে মা বাবা মারা যাওয়ার পরে হচ্ছে সম্পদটা ভাগ করে, আর কেউ কেউ আছে মা বাবা মারা যাওয়ার আগে সম্পদটা ভাগ করে। তো ধরে নিলাম হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে মা বাবা দুজনই মারা যাওয়ার পরে সম্পত্তিটা বন্টন করতে যাচ্ছিল, তাহলে কিভাবে হবে? তখন খেয়াল করেন, তখন সম্পত্তি হচ্ছে 60 ডিসিমেল, কিন্তু বাবা মারা যাওয়ার পর মাও জীবিত নেই, তার ছেলে 2 জন রয়েছে, মেয়ে 2 জন রয়েছে, তাহলে মা আর কোনো মা তার জীবিত নেই। তাহলে সম্পদটা কি মা পাচ্ছে? মা পাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে হবে শুধুমাত্র ছেলেরা 2 জনে পাবে আর মেয়েরা 2 জনে পাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে মোট সম্পত্তিটি এখন আর মায়ের জন্য রাখা হবে না, জাস্ট এদের জন্য ভাগ করে দেওয়া হবে। আমরা এখানে চাইলে আবার কি করতে পারি, এবার আমরা জাস্ট 2টা ছেলে 2টা মেয়ে, তাহলে এখানে একটা ছেলে। এবার আমি অন্য টাইপের করে দেখাই, মেয়েদের হিসাবে নিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তাহলে খেয়াল করেন, 2টা ছেলে 2টা মেয়ে, তাহলে আমরা 2টা মেয়েকে 2টা ধরলাম, আর হচ্ছে 2টা ছেলেকে 4টা মেয়ে ধরলাম, তাহলে মোট কয়টা হলো? 6টা হলো। তাহলে আমরা 60কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে একজন হচ্ছে 10 ডিসিম করে পাবে, তাহলে একটা মেয়ে হচ্ছে 10 ডিসিম করে পাবে। তাহলে এখানে 2টা মেয়ে, তাহলে এ পাবে 10 ডিসিম, এ পাবে 10 ডিসিম। ওকে, তারপরে হচ্ছে যেহেতু এখানে হচ্ছে 2টা ছেলে, তাহলে 2টা ছেলে হচ্ছে এক মেয়ে সমান সমান হচ্ছে 10 ডিসিম, তাহলে 2 মেয়ে সমান সমান হচ্ছে 20 ডিসিম, তাহলে এক ছেলে পাচ্ছে 20 ডিসিম করে, তাহলে আলটিমেটলি আমাদের 20 20 3 20 60 হয়ে যাচ্ছে। সো এটা ছিল আমাদের যদি কোনো মা জীবিত না থাকে। সো এই ছিল হচ্ছে সম্পদ বন্টনের কয়েকটা প্রক্রিয়া। আশা করি হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট পার্টে খুব সিম্পল একটা বিষয় দেখিয়েছি। আমি এর পরবর্তীতে আস্তে আস্তে মানে হচ্ছে ক্রিটিক্যাল গুলো দেখাতে যাব। আমাদের সেকেন্ড পার্ট খুব শীঘ্র আসছে। যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর আমি একজন সার্ভেয়ার, চাইলে আমাকে আপনাদের কোনো প্রয়োজনে হায়ার করতে পারেন। আর যে কোনো পরামর্শের জন্য আমাকে চাইলে কল করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। সো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।